আসো। ছাড়েন। এরকম করতেছো কেন? কি করি? আমি তোমাকে বিয়ে করছি, এখন তুমি চুপ করে বসে থাকো। আপনি আমার জোর করে বিয়ে করছেন, আমি আপনার পছন্দ করি না। তুমি আমাকে পছন্দ করো নাই করো এতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে সেই 10টা বছর ধরে ভালোবাসি। আপনি ভালোবাসলে কিসে? আমি তো বাসি না। আমি কোনো গুন্ডারে ভালোবাসতে পারবো না। এটা একটা কথা বললা? আমি তোমাকে মন থেকে ভালোবাসি, মন থেকে। তুমি লক্ষ্মীটি আমার, রাগ করে না লক্ষ্মীটি। শোনেন, জোর করা কোনো সংসার হয় না। ও সোনা, সোনামণি আমার, প্লিজ রাগ করো না সোনা। যা হবার সেটা তো হয়েই গেছে, তাই না? এখন রাগ করে কি হবে বলো? জোর করে কয়দিন আমার আটকে রাখবেন? আটকে রাখবো কেন? তোমাকে আমার মনের ভিতরে রাখবো। তুমি যা চাবে আমি তোমাকে তাই দেবো। তোমাকে আমি রাজধানীর মতো করে রাখবো। আপনার কোনো কিছু আমার দরকার নাই। আমি আপনার সাথে সংসার করবো না, এটা আমি জানি। এমন করতেছে কেন সোনা? আমার চাইতে যান না, তুমি তো যেতে পারবা না। তোমাকে কি আমি সাহেবদের জন্য কি ভালোবাসছি? তোমাকে সাহেবদের জন্য কি আমি বিয়ে করছি? সেই 10টা বছর ধরে আমি তোমাকে আমার এই মনের মাঝে গোপন করে রাখছি। আজ সুযোগ হয়েছে, তাই আজ তোমাকে আমি বিয়ে করছি। আমাকে যেতে দেন, নাহলে আমার মা চিন্তা করবে। তোমার মা চিন্তা করবে সেটা আমি দেখবো। কারণ কেউ তো জানে না যে আপনি আমার জোর করে বিয়ে করছেন। কেউ জানে না, জানবে, সমস্যা কি? আমি আপনাকে ভালোবাসি না, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব। কি বললা? এই তুমি কাকে ভালোবাসো? আমি আলীকে ভালোবাসি, আমি আলীকে বিয়ে করব। তুমি কি ওই আলীকে ভালোবাসো? হ্যাঁ। এটা তুমি, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কালকে আমি আলীকে মেরে ফেলবো। না, আপনি আলীর কোনো ক্ষতি করবেন না। আমি আলীকে ভালোবাসি। তাহলে লক্ষ্মীটি আমার, তাহলে আমি যেটা বলি তুমি সেটা শুনো। আমার লক্ষ্মী, কানো না, শোনো শোনো। অনেক ঘাইমে গেছো তুমি শোনা, কান্দো না প্লিজ। যেটা হবার সেটা তো হয়ে গেছে, এখন কান্দে কি করবো বলো না? আমি তো আছি, তাই আমি মরে গেল আপনার লোক, আমি সংসার করবো না। তুমি মরে গেলে আমি কি করবো সোনা? জানেন আমাকে? আর এরকম করে জানেন বলছি না। আর জানতে বলছি আমাকে। তুমি এরকম করে কেন? আমি তোমার বিয়ে করা স্বামী না? হ্যাঁ, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি। আপনি মানলে কি যে আমি মানি না? জানেন আমাকে? এই তুমি মানবা না মানে? এটা একটা কথা বললা, তুমি মানবা না? আমি আমার আলীকে চাই। কাছে আসো। জানেন বলছি। আরে কাছে আসো। এমন করে কেন? তুমি যদি এরকম করো আমি কিন্তু সত্যি সত্যি আলীকে মেরে ফেলবো। আপনি আলীর ক্ষতি করবেন না কোন? তাহলে আমি যেটা বলবো তুমি সেটা শুনবা? শুনবো। সত্যি শুনবা? শুনবো। তাহলে লক্ষ্মীটা আমার কান্না করে না কি? আসি। কান্না করে না, কান্না করে কেন? আচ্ছা শুনো, আমার লক্ষ্মীটি, তুমি থাকো, আমি তোমার বন্ধুর সাথে দেখা করে আসি। হ্যাঁ, ওর তো বাহিরে আছে। থাকো আমার শোনো, কান্না করে না। টাটা। আর শোনো, তুমি কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করবে না, ঠিক আছে? চালাকি যদি করো তাহলে তো বুঝোই কি হবে। ওকে, আমি আসতেছি এখন। আমি থাকবো না। আমি কিভাবে যাব? আমি তো কোনো পথ পাচ্ছি না। সে তো দরজা লাগাই গেছে। আল্লাহ, আমি আলীকে ছাড়া বাঁচবো না। আমার আলীর কাছে আমাকে নিয়ে দাও আল্লাহ। আমার আলীর কাছে আমাকে নিয়ে দাও। আমি কি করবো আল্লাহ? কি আপনি কি আপনি কে আপনি আপনি কে আর এই ঘরের ভিতরে কেন? আমি আমি কে? আপনি কে? সত্যি কথা বলবো? সত্যি কথা কোন?
সুর সুর চোর? তার মানে আপনি চুরি করেন? তাহলে আমার একটু উপকার, আপনি এখানে বসেন, আপনার লগে আমার একটু কথা আছে। হ হ, আপনি একটু বসেন প্লিজ, আপনি বসেন। আমি শুনছি সুর এদের মানুষ মারে, আমি যাই। না না না, শুনুন শুনুন, আপনারা পারবেন, আপনি বসেন, আপনার সাথে আমার কথা আছে। আপনি চুরি করতেছেন না, আমি একটু সব দিয়ে দেবো, কিন্তু আমার একটা উপকার করতে হইব। সত্যি কথা বলছেন? সত্যি কথা বলছি। সত্যি আপনি কথা কি, বসেন। আমার না সংসারে খুব অভাব, তাই পেটের দায়ে চুরি করতে এসেছি। আর ঠিক আছে, আপনার আমি সব দিয়ে দেবো। দরজা বাইরে কেউ দেখে ভালো, হুট করে ঘরে ঢুকছে। আরে কি দেখবো না, আমার স্বামী অনেক দূরে গেছে, আর বন্ধু বান্ধব করে বিদায় করতে গেছে। হ, এটা আপনার স্বামী ছিল? এইটা মানে আপনি দেখলেন কেমনে? আমি জানালার বাইরে থেকে ফুকি দিয়ে দেখছিলাম। তার মানে আপনি সবকিছু দেখছেন? হুম। শুনেন, আমার স্বামীটা গুন্ডা, আমি হ্যাঁ লগে সংসার করবো না, হ্যাঁ? হ্যাঁ লগে আমি সংসার করবো না। তাই তো, ওই দেখতে জানি কেমন সামানের মতো ব্যবহার। হ্যাঁ, হ্যাঁ, আপনি আমার এই জায়গাতে নিয়ে চলেন। আমি আপনি বসেন, হ্যাঁ বসেন। আপনি আমার একটু উপকার করেন ভাই, আমার এই চার দেলার ভিত্তিতে নিয়ে যান। আমি হ্যাঁ হ্যাঁ পছন্দ করি না। আমি এসে ঘরের জিনিসপত্র চুরি করতে পেটে দেয়, আপনারা নিয়ে আমি খামো কি পড়াবো কি? আপনি আমার চুরি করে নিয়ে যান, নিয়ে আমি রাখবো কই? আপনার ঘরে রাখবেন। আমার ঘরে? না না ঠিক আছে, আপনার ঘরে না, আমার কোনো রকম এই ঘরেতে বাইক করে দেন, তারপর আমি আমার বাবার বাড়ি চলে যাব। আমি এই গুন্ডার লগে থাকবো না। ঠিকই, আমি আপনার চোর হইলেও তো মন আছে, হ্যাঁ। এরকম জানোয়ারের সংসার করা ঠিক না। আমি এটুকু উপকার আপনার করে দিতে পারি। তাড়াতাড়ি চলো না, আমরা আইয়া পড়বো। আচ্ছা, এখন আশেপাশে কেউ নাই, আমি একটু দেখে লই, দেখে আপনারা নিয়ে আমি যাইতেছি। যাবেন না তো? আমার নিয়ে যাবেন কোন? চোর হইলেও আমার নীতি ঠিক আছে, আমি কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নেই। বাঁচা গেল। আল্লাহ, তুমি আমার বাঁচাইলা। কেমন আসেন, আসেন। আপনি না এটা চুরি করতেছেন, এটা নিয়ে চলেন চলেন। এখন এটা আমার আর লাগবো না। এটা লাগবো না? তাহলে আপনার উপকার করি, তারপর চলেন চলেন আসেন আসেন আসেন। চলেন। দাঁড়ান। তাহলে তো আপনার এখন বাড়ি যাওয়া উচিত। না না, এত রাত্রে বাড়ি যাওয়া যাবে না, এত রাত্রে বাড়ি গেলে আমার ক্যালেন্টি হয়ে যাব, আমি যাইতে পারবো না। একটা কাজ করি, সারাই তো আপনার আমি এখানেই কাটাই দিই। না না, আমি চোর মানুষ, আমি যদি আপনার এনে সারা রাত বসে থাকি তাহলে এটা ঠিক হইব না। তাছাড়া আপনি একজন মহিলা মানুষ, আপনি আমার সাথে থাকবেন, এটা তো ঠিক হইব না। আমার বাড়িতে যাইতে হইব, আমার বউ। দেখেন আপনি যায়েন না আমার তুই। আরে বউ, হ্যাঁ বউ, বউ, আরে কই গেল বউ? বউ, এই বউ, এটা কেমন সম্ভব? চলেন আপনার বাড়ি পৌঁছায় দিই। না না, আমি এত রাত্রে বাড়ি যাব না, বাড়ি গেলে মানুষজন দেখলে আমার অনেক খারাপ করব। খারাপ করবো তাও তো যাওন লাগবো, কিন্তু রাত্রেবেলা মহিলা মানুষ কেমনে থাকবেন জঙ্গলে? এই না, সারাই তো আপনার আমি কাটাই দিই। আপনার সাথে আমি এখানে কাটাই দেবো? হ্যাঁ। এটা কি করে হয়? আচ্ছা, আরেকটা বুদ্ধি করলে হয় না? কি বুদ্ধি কর? ওই যে আমি যখন আড়াল থেকে জ্বালানা দিয়ে শুনতেছিলাম, তখন দেখলাম ওই এই শয়তান বেড়া আপনারা কইতেছিল যে এই জোর করে বিয়ে করছে, আপনারা পাইতেছেন। তখন আপনি বলছিলেন যে আপনি কারো জন্য ভালোবাসেন, হের কাছে চলেন বিয়াই। আরে না, আমি কেউ রে ভালোবাসি না, আমি সব মিথ্যা কইছি, কারণ সে জানে আমারে ঘৃণা করে, কিন্তু সে তো আমার ঘৃণা করে না। আমি কারো ভালোবাসি না। ওই যে আলি আলি কইছি, আমি তো আলি নামের কারো চিনি না। হ, আলি নামের কারো চিনি না, মিথ্যা কই যাতে হ্যাঁ আমার সাইডে দেয়, এই কারণে। দেখেন, আপনারা তো চুরি করে নিয়ে পালাইছি, হ্যাঁ। তাও তো প্রায়
5 ঘন্টার উপরে হয়ে গেছে গা। হ এখন আর কিছুক্ষণ পরে সকাল হইব যে আপনারা আমার এই অবস্থা দেখে আমার তো মায়ের অভাব হইব না আর আপনারা নিয়ে আমি কই যাবো শুনেন আপনারা কেউ মারবো না আমি তো কেউ কমো না যে আপনি আমার চুরি করে আনছেন কমো আমি ইচ্ছা করে আয় পড়ছি শেষ পর্যন্ত আপনি ইচ্ছা করে আয় পড়ছেন তো ঠিক আছে কিন্তু আমি চোর মানুষ আপনারা আমি কেমনে করে রাখো হ্যাঁ ওখানে কি জানি আমার ভয় লাগতেছে ওখানে কি জানি না না কিছুই নাই কিছুই নাই কিছু নাই না আপনি একটু সোজা হয়ে বসেন সত হইলো তো আমি পরপুরুষ ও হ্যাঁ আর পরপুরুষের সাথে এত মিশা যাবে না একটু দূরেই থাকি হ্যাঁ ঠিকই কইছেন আরে খুঁজে পাইতেছি না আরে বউ ও বউ কোনে গেলা তুমি এত কৌশল করে বিয়েটা করলাম শেষ পর্যন্ত আমার বউটা চলে গেল কই গেল এখন আমি কি করি মাথায় তো খেলতেছে না আমার কি সব প্ল্যান কি ভেস্তে যাবে বউ হে বউ আমি তো পরপুরুষ আপনি এইভাবে আমার কাছে আসলে এটা খারাপ দেখা যায় আপনি একটু দূরে সরে থাকেন হ্যাঁ ঠিকই কইছেন আপনি একটা পুরুষ আর আমি তো একটা মেয়ে মানুষ আপনার সাথে আমি পালাই আইছি সারা রাত আপনি আমার সাথে গল্প করে কাটাই দিলেন কিন্তু আপনি পারতেন আমার অনেক ক্ষতি করতেন কিন্তু করেন না আসলে আমি এরকম একটা সৎ পুরুষ খুঁজছিলাম সেটা পেয়ে গেছি আমি সারাটা জীবন আমি আপনার সঙ্গে থাকতে চাই হ্যাঁ আমি আপনার সঙ্গে থাকতে চাই কিছু কি কইতেছেন আমি তো চোর আমার সাথে আপনি কিভাবে থাকবেন আপনি চোর হলেও মানুষটা ভালো কারণ আপনি আমার ক্ষতি করেন না আর আমার মন বলে আপনি হয়তো বেশি দিন চুরি করেন না হ্যাঁ আমি তো গত একদিন করছিলাম 3 দিন আগে আর আজকেই শুনেন আমি সারাটা জীবন আপনার হাত ধরে বাঁচতে চাই আমার বিশ্বাস আমরা যদি একসাথে থাকি আপনি আর কোনো দিন চুরি করবেন না দরকার আমরা ঢাকা যাইয়া আমি গার্মেন্টসে চাকরি করব আর আপনি দরকার রিক্সা চালাইবেন তাহলে চুরি করবেন না কথাটা আপনি ঠিকই কইছেন বাপ মা আমার কষ্ট করে লেখাপড়া করাইছে লেখাপড়া কইরাও এত শিক্ষিত হয়েও আমি কোথাও চাকরি পাই নাই চাকরি লইতে গেলে ঘুষ লাগে কিন্তু লাস্টে ভাবলাম যে এটাই মনে হয় সহজ উপায় চুরি করে কিছু সোনা দানা জোগাড় করা যাবে কিন্তু আপনার কথা শুনে মনে হইলো আসলে এই চুরি করাটা ভালো জিনিস না সমাজে বাঁচার মতো মাথা উঁচু করে বাঁচার মতো অনেক সুযোগ সুবিধা আছে অনেক কাজ আছে আপনি ঠিকই বলছেন আমি শহরে যাব যাইয়া দরকার হলে গার্মেন্টসে চাকরি করে নেবো হ্যাঁ তাহলে আপনি আমাকে বিয়ে করবেন কথা দেন আমার মতো একটা গরিব মানুষকে আপনি বিয়ে করে সুখ দিতে পারবেন আমি সুখ দিতে পারবো সেটা আজকের আপনি আমি প্রমাণ পেয়েছি তাহলে ঠিক আছে একটু পর তো আজান দিয়ে দিবে চলেন আমরা ঢাকা শহরে রওনা দিয়ে দিই আমার পকেটে তো আমার টাকা পয়সা নেই কীভাবে টাকা শোধ ও হ্যাঁ আমি গত 3 দিন আগে চুরি করছিলাম আংটি দুটো আছে স্বর্ণের এটি বেশি আমরা টাকা জায়গা চলতে পারবো আচ্ছা তাহলে চলেন তাহলে